মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮টা মতো। তো আজকে অনেকটাই সকাল সকাল উঠে গেছি। ৮টা বাজতে ১০ মিনিট বাকি মতো। তখনই উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি দোকানে, গিয়ে দোকানটা খুলে নেব। তো ভাবলাম যে একেবারে ব্লগটাও স্টার্ট করে যাই, যেহেতু সকাল সকাল উঠেছি, অন্যদিন তো বেলা হয়ে যায় উঠতে। তো তাড়াহুড়ো করে দোকানে চলে যাই। তো তার জন্যে ব্লগটা সকাল থেকে তোমাদের সামনে এসে স্টার্ট করা হয় না। তো তোমার উঠলাম বলে তো ভাবলাম যে একেবারে ব্লগটাও স্টার্ট করে দিই। তো চলো, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। ব্লগটা ওখান থেকেই স্টার্ট করলাম। দিনটাও ওখান থেকেই শুরু হলো। তো চলো, এখন গিয়ে দোকান খুলে নেবো। দোকান খুলে নিয়ে তারপরে রান্না-বান্না তো আছেই সাথে, ঠিক আছে? তো চলো, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আমি আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে পৌনে ৯টা মতো। তো এই যে আমি চলে এসেছি রান্না করতে। তো দোকান তো খুলে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। তো তোমার ভাত হয়ে গেছে, তারপরে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, আবার গ্যাসটা লাগিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে এই যে মটর ডালটা সিদ্ধ করে নিয়েছি। ওইদিকে তোমার সাতলে নেওয়া হয়ে গেছে। এই যে এখন ফোড়ন দেবো, তার জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। তো ডালটা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে আলু কুমড়োর তরকারি বসিয়েছি। তো এর মধ্যেও জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি, সরি জিরে না, পাঁচফোড়ন দিয়েছিলাম। দিয়ে আলু কুমড়োগুলোকে দিয়ে নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে তোমার এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু দেখো ডালটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো ডালটা এদিকে নামিয়ে রেখেছি। আর এইদিকে এই যে পাঁপড় ভাজা হবে আর এই যে আলুর দম হবে, তাই আলুগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো দেখো, তো ওটা আলুর দমটা আলুটা সিদ্ধ হয়ে গেছিল। তো এই যে আলুর দমটা বসিয়ে দিয়েছি। আর গ্রেভিটা একটু অন্যরকম লাগছে। আসলে কাজু আর পোস্ত বাটা দিয়েছি ওর জন্যেতেই, ঠিক আছে? তো চলো আলুর দমটা করে নিই। তো দেখো, এখন বাজে দুপুর পৌনে ৪টে মতো। তো তোমার সকাল থেকে এই এখনই আসলাম তোমাদের সামনে। সকালে ব্লগ স্টার্ট করেছিলাম, করে তারপরে তো রান্না বান্না করলাম দেখলে। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া ওই 11:30টার দিকে করেছিলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম ডাল, পাঁপড় ভাজা আর ভাত। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার এই যে দোকানদারি করে এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করে গেছিলাম বাজারে। তো বাজার কাজার মালটাল সব নিয়ে আসলাম। নিয়ে এসে বাড়ি আসলাম, তখন বাজে 3:20 মতো। তো তারপরে চান করলাম। চান করে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আর তোমার আলুর দম, আর আলু কুমড়োর তরকারি। আর ডালটা এখন আর খাইনি আমি। তো এগুলোই খাওয়া দাওয়া করলাম, করে এই যে উপরে আসলাম। এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাওয়া আছে, ঠিক আছে? তো চলো, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, তো দেখো, এখন বাজে রাত্রি 10:30টার মতো। তো তোমার ওই যে দুপুরে তো রেস্ট নিয়ে তারপরে দোকানে চলে গেলাম। দুপুরেই তো মনে হয় তোমাদের সামনে এসেছিলাম। হ্যাঁ, তারপরে তো একটু রেস্ট নিয়ে দোকানে গেলাম 5টার দিকে, ওই পৌনে 5টার দিকে উঠে দোকানে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মাল টাল সব গুছিয়ে নিয়ে তারপরে তোমার এই যে তোমার সন্ধে দিলাম। তারপরে ওই 5টা 15-20-র দিকে সন্ধে দিয়ে তারপরে ওই 6টার দিকে চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খাইনি, শুধু চাই খেয়েছিলাম। তো তারপরে দোকানে ছিলাম। এই যে এখন দোকান বন্ধ করে আসলাম। তো তার আগে তো দোকানদারি করছিলাম। তো তোমার তারপরে এই যে 10টা বাজলে উঠলাম। উঠে দোকানপত্র সব গুছিয়ে বন্ধ করে এই যে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম তোমার ভাত আর ওই যে আলুর দম। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এসে উপরে গাছে জল দিয়ে আসলাম। আজকে যেহেতু বাজারে গেছিলাম, ওর জন্য দুপুরে গাছে জল দেওয়া হয়নি। তো গাছগুলোতে জল দিয়ে আসলাম। তো এসে তারপরে নিচে বিছানা করে নিয়েছি, মানে এই যে ঘরে বিছানা করা হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো, ঠিক আছে? আর কালকে তো আবার সকাল সকাল ওঠার ব্যাপার আছে, কারণ কালকে তোমার আমাদের ওই যে নখ চুল কাটা আছে। তো তার জন্যেতে তোমার সকাল সকাল উঠেই ভাবছি যে তোমার চানটা করেই দোকানটা খুলবো। কারণ কি বলতো, তারপরে তোমার রান্না বান্না আছে। এবার চান টান না করলে তো রান্না বান্না করতে পারবো না। তো তার জন্যেতেই সকাল সকাল উঠে ভাবছি তোমার বলছে তো, কেউ বলছে 7টা 7:30, কেউ বলছে 8টা 8:30। এখন জানি না নাপিত কখন আসবে। তো তোমার নাপিত আসলে নখ চুলটা কেটে চান করে আসবো। চান করে এসে তারপরে তোমার ওই তাহলে দোকানটা খুলে নিলে তাহলে রান্না বান্না গুলোও করতে পারবো। সবকিছুই মানে স্টেপ বাই স্টেপ হয়ে যাবে, এরকমই চিন্তা ভাবনা আছে। তো এখন দেখা যাক কি হয়।
তো দেখো দেখতে, দেখতে তো সবকিছুই হয়ে গেল। তো হচ্ছে হলো তোমার এই যে হচ্ছে হলো তোমার প্রায় কমপ্লিটই হয়ে আসলো। এই যে কালকে নখ চুল কাটা, তারপরে পরশুদিনকে শ্রাদ্ধ, তারপরের দিনকে জিরন, তারপরের দিনকে খাওয়া-দাওয়া। হয়ে গেল। মানে হচ্ছে হলো পুরো কোর্সটাই কমপ্লিট এমনই। তো তাই দেখো সমাজের কত কি নিয়ম, তাই না বলো? আমাদেরকে মানতে হয়। মানে করতে হয় সত্যিই তাই। মানে এই যে একটা মানে এইগুলো কি বলতো? এই যে শোক পালন ছাড়া কিন্তু আর কিছুই না, জানো তো? কারণ দেখো তার কোনো মানে হচ্ছে হলো এই যে শ্রাদ্ধর কাজে ইয়েতে তার ফ্যামিলির লোকজনই কিন্তু লাগে। কোনো হচ্ছে হলো তোমার বংশের লোক তো আর লাগে না। কিন্তু তাও কিন্তু বংশকেই হচ্ছে হলো ফেস করতে হয়। কারণ হচ্ছে হলো তোমার এটাকে মানে সেই শোক পালন হিসেবেই মানা হয়। এটা ১০০ বারই সঠিক। তো হচ্ছে হলো তেমনই। তো আমরাও তো তার মধ্যেই পড়ি। তো আমাদেরকেও তো সেটাই মানতে হবে, তাই না বলো? আর আমরা গ্রামের মধ্যে থাকি, আমাদের তো অনেক রকম নিয়ম। তো সেগুলো যতটা পারি মানে করার চেষ্টা করি। এবার দেখো যেগুলো পেরে ওঠা সম্ভব হয়ে ওঠে না সেগুলো কি করব, তাই না বলো? তো সেগুলো হয়তো আর হয়ে ওঠে না। তো হয়তো যা করছি নিয়ম তার থেকে হয়তো আরো বেশি নিয়ম আছে। কিন্তু সব নিয়ম মানা তো সম্ভব হয় না, পেরে ওঠারও একটা ব্যাপার থাকে। দেখো যে গেছে সে গেছে। যারা আছে তারা তো আর মানে তার জন্যে তো একেবারে নিজেকে শেষ করে দেওয়ার মতন প্ল্যান করতে পারে না, তাই না বলো? তো যতটা পারা যায় নিজেও ঠিকঠাক থেকে তো আমার মতে বলে সেটাই বেস্ট, তাই না? তো সেটাই করার চেষ্টা করছি, আর কিছুই না। তো এই যে হয়ে আসলো, এটাই বলছি তোমাদেরকে যে কালকে তো মানে নখ চুল কেটে উঠবো। তো তার জন্যেতেই সকাল, সকাল ওঠারও ব্যাপার আছে। আর এই কাজগুলো করেই ভাবছি দোকান খুলবো। এখন দেখা যাক নাপিত কখন আসে, নাপিতের উপরেই ডিপেন্ড করছে আমার সবকিছু। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।